ওয়ালাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 1 নাম্বার ও 2 নাম্বার এই দুইটি অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা 1 নাম্বারটা সমাধান করব। 1 নাম্বার বলা আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। এখন সমানুপাত লিখতে হবে নিচের রাশিগুলো। ক নাম্বার কি আছে? 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। এখন আমরা সমানুপাত বলতেই একটা করে আমরা ইউনিট লিখব আর অনুপাত চিহ্ন দিব। তাহলে 3 কেজি লিখলাম, অনুপাত দিলাম, 6 কেজি লিখলাম, অনুপাত দিলাম, তারপরে হচ্ছে 5 টাকা লিখলাম, অনুপাত দিলাম, 10 টাকা লিখলাম। ওকে, তাহলে এই দুইটা মিলে একটা অনুপাত, এই দুইটা মিলে একটা অনুপাত। ওকে, এখন 3 বা আমরা লিখতে পারবো যে 3 অনুপাত। আচ্ছা, এখানে দেখো যে এই যে 3 কেজি অনুপাত কত? 6 কেজি। ওকে, কমা দিলাম, আমরা এই অনুপাতটা বাদ দিয়ে দিলাম আগে। তারপর এই যে 3 কেজি 6 কেজি, 5 টাকা 10 টাকা। তারপর আমি এখানে যদি আলাদা করে লিখি, আচ্ছা এইটা আগে সমাধান করি। তাহলে 3 কেজি ভাগ 6 কেজি, তাহলে কি হবে? এই কেজি কেজি কাটা গেল, তাহলে এখানে কি থাকে? 3 ভাগ 6, বা এটাকে লিখতে পারি 3 অনুপাত 6। তাহলে 3 অনুপাত 6 কীভাবে আসলো? একইভাবে 5 অনুপাত 10, বা আমরা লিখতে পারবো এই টাকায় টাকায় কাটা যাবে, তাহলে উপরে 5 নিচে 10 আসে, তাহলে 5 অনুপাত 10। আর এই যে সমানুপাত বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। ওকে, একইভাবে আমরা খ নম্বর কি নিব? 9 বছর 18 বছর, এই দুইটাকে লিখব 9 বছর অনুপাত 18 বছর। তারপর সমানুপাত চিহ্ন দিব 10 দিন 20 দিন। তারপর আমরা কি এই বছর বছর কেটে দিব, দিন দিন কেটে দিব। ওকে, এই যে খ নম্বরটা একটু দেখো, 9 বছর 18 বছর, বছর বছর কেটে দিলে 9 অনুপাত 18, তারপর সমানুপাত চিহ্ন, তারপর এই যে দিন দিন কেটে দিলে 10 অনুপাত 20। তো প্রত্যেকটা অঙ্কই তোমরা কি একইভাবে করতে পারো, এখানে সমাধান করে দেয়া আছে, তোমরা একটু দেখে নাও। এখন আমরা কি করব যে 2 নম্বর অঙ্কটি দেখব যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় দুইটি রাশি দেওয়া আছে, অনুপাতটি তৈরি করো। আচ্ছা, সমানুপাত মূলত কয়টা? 3টা রাশির ক্ষেত্রে হয়, যেমন ক রাশি, তারপরে খ রাশি, আর হচ্ছে গ রাশি, তাই না? 3-এর অধিকও হতে পারে, আমরা প্রাথমিকভাবে 3টা ধরে নিব। তাহলে এখানে প্রান্তীয় রাশি বলতে কি? এই ক নাম্বার হচ্ছে প্রথম রাশি, খ হচ্ছে দ্বিতীয় রাশি, আর গ হচ্ছে তৃতীয় রাশি। তাহলে প্রান্তীয় রাশি মানে শেষের রাশি। তাহলে শেষের রাশি বলতে কি? একটা ক রাশি আর একটা হচ্ছে গ রাশি। ক রাশি আর গ রাশি, তো ক রাশি প্রথম রাশি, তাহলে 6কে আমরা প্রান্তীয় রাশি যদি ধরি 6, তাহলে প্রথম রাশি, 24 হচ্ছে তৃতীয় রাশি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 25 আর 81, 25 হচ্ছে প্রথম রাশি, 81 হচ্ছে তৃতীয় রাশি আছে, আমাদের দ্বিতীয় রাশি বের করতে হবে। এখানে গ এর ক্ষেত্রে 16 হচ্ছে প্রথম রাশি, 49 হচ্ছে তৃতীয় রাশি, আমাদের দ্বিতীয় রাশি বের করতে হবে। ওকে, তো এখন আমরা একটা অঙ্ক সমাধান করি। প্রথমে ক নাম্বার কি আছে? 6,24। তাহলে এখানে আমরা কি ক নাম্বার প্রথম রাশি 6, তৃতীয় রাশি 24। ওকে, তাহলে আমরা জানি 3টি ক্রমিক রাশি বা 3টি রাশি ক্রমিক সমানুপাত হলে কি হবে? তো সূত্র একটা আছে, সূত্র হচ্ছে যে এই যে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এটা হচ্ছে একটা সূত্র। ওকে, এই যে সূত্রটা এখানে দেয়া আছে, সূত্রটা মুখস্থ করে নাও। এখন আমরা দ্বিতীয় রাশির যেহেতু মান বের করব, দ্বিতীয় রাশিটা ডান পাশে রাখবো। তাহলে এখন প্রথম রাশির মান কত? এখানে আমাদের 6, 6 গুণ তৃতীয় রাশির মান 24, 6 আর 24 গুণ করলে হয় 144। তাহলে এখানে কি পাইলাম? দ্বিতীয় রাশি স্কোয়ার সমান কত পেলাম? 144। তাহলে এখন যদি উভয় পাশে রুট করে দিই, তাহলে এই রুট আর স্কোয়ার কাটা গেল, তাহলে এখানে কত আসে? দ্বিতীয় রাশি সমান এই 144-এর উপর রুট করলে কত হয়? 12 হয়, কারণ 12 গুণ 12 সমান 144। ওকে, তাহলে দ্বিতীয় রাশির মান কত পেলাম? 12। তাহলে এখন যেহেতু সমানুপাত আকারে লিখতে বলছে, তাহলে আমরা কি লিখব? নির্ণীয় সমানুপাত 6 প্রথম রাশি, তারপরে 12, তারপরে সমানুপাতের চিহ্ন দিব, তারপরে কত লিখব? 12, 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে হবে। এখানে প্রথম রাশি হবে 25, দ্বিতীয় রাশি 81, সূত্র বসাবো দ্বিতীয় রাশি স্কোয়ার, দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, তার দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশির মান কত? এখানে 25, তৃতীয় রাশির মান কত? 81। তাহলে 25 আর 81 গুণ করলে 1025, তাহলে 1025 এখন উভয় পাশে আমরা রুট করে দিব, তাহলে এই স্কোয়ার রুট কাটা গেল দ্বিতীয় রাশি। আর এখানে 2025কে রুট করলে কত হয়? 45। তাহলে আমরা এখন লিখে দিব যে 25 অনুপাত 45 সমানুপাত চিহ্ন 45 অনুপাত 81। গ নাম্বারও সেম, প্রথম রাশি 16, তৃতীয় রাশি 49,
তাহলে আমরা সূত্র কি, দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশির মান 16, তৃতীয় রাশির মান 49, গুণ করলে 784। তাহলে উভয়, এখন এই স্কোয়ার তুলে দেওয়ার জন্য রুট করে দিব। রুট করলে কত হবে, দ্বিতীয় রাশি আসবে, এই স্কোয়ার রুট কাটা গেল দ্বিতীয় রাশি, আর রুট কত 784 সমান কত 28, এইভাবে এখন লিখে দিব। আচ্ছা, তোমরা ঘ নাম্বারটাও দেখে নাও, যদি কোথাও বুঝতে সমস্যা হয় জানাও, একই অঙ্ক। আচ্ছা, এইখানে একটু মনে হয় একটু ঝামেলা লাগতে পারে তোমাদের, আমি তোমাদের করে দিচ্ছি। তাহলে প্রথম রাশি কত, প্রথম রাশি 5/7, তৃতীয় রাশি কত, তৃতীয় রাশি সমান 7/5, মানে উল্টা আর কি। ওকে, তাহলে আমাদের সূত্র হচ্ছে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম গুণ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশির মান কত, প্রথম রাশির মান 5/7 গুণ তৃতীয় রাশির মান কত 7/5, আর হচ্ছে দ্বিতীয় রাশি স্কোয়ার। এখন গুণগুলো কিভাবে করব, এই 5 কাটা যাবে, এই 7 কাটা গেল, তাহলে উপরে থাকে 1, নিচেও থাকে 1, 1/1 সমান একই। ওকে, তাহলে 1, দ্বিতীয় রাশি স্কোয়ার সমান 1। এখন উভয় পাশে রুট করে দিব। কেন রুট করব, এই স্কোয়ারটা কাটার জন্য। স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে, দ্বিতীয় রাশি। আর 1-এর উপর রুট করো, গুণ করো, ভাগ করো, যাই খুশি করো না কেন, রুটের 1-এর মান কি হবে, 1ই হবে। তাহলে দ্বিতীয় রাশির মান কত, 1। তো আমরা এখন এইভাবে লিখে দিব।